ট্যাগ সেইগুলো থাকবে। তো সেইগুলো যে কত প্রয়োজনীয় মূল্যবোধের এটি একটা বিরাট স্তম্ভ। মূল্যবোধের যদি অনেকগুলো স্তম্ভ থাকে তার মধ্যে এটি একটি প্রধান স্তম্ভ। এটা তো তোমার স্কুল লাইফটা শুনলাম, তো এবার স্কুলের পরবর্তী লাইফ এবার বলো। স্কুলের পরবর্তী লাইফ আমার সুযোগ হয়েছিল আমার বাবা যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তারা অত্যন্ত প্রয়োজনীয় বন্ধু বান্ধব, প্রয়োজনীয় ইসেন্সে যে সেই সব বন্ধু বান্ধব আমরা দেখেছি যে তারা পরস্পরকে কিরকম প্রকৃতপক্ষে সহযোগিতা করতেন। তো সেই জিনিস আমাদের বিভাগ কথায় এই বিভাগদের আমি বোঝাতে পারবো না, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমি দুটাকে জিনিস বলি যে আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পেলাম তখন রামকৃষ্ণ মিশনে এই মূল্যবোধকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য যদি পৃথিবীতে কোনো সংস্থা থাকে, কোনো সংঘ থাকে, সেটি আমার মতে রামকৃষ্ণ মিশন। এর আর দ্বিতীয় কোনো সংঘ নেই যে এই মূল্যবোধকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার মতন এবং মূল্যবোধ কি জিনিস এটা বোঝানোর মতন আর কোনো সংস্থা আছে। কেন আমি একটু বলতে হবে, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন যেসব সাধুদের দ্বারা পরিচালিত হয়, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী সাধু যারা, তাদের প্রথম কি আছে, তাদের মধ্যে সব সময় একটি পজিটিভ ভাইব্রেশন আছে। পজিটিভ ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কিন্তু যারা এই রামকৃষ্ণ মিশনের চত্বরে থাকে, আমি ভেতরে থাকাও বলছি না, সেটা যেই থাকে তাদের মধ্যে ভাইব্রেট হয়ে চলে আসে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সাধুদের যে মহৎ গুণ, যে পরোপকার করে সদা সর্বদা, সাধুদের কিন্তু জীবনটাই কিন্তু পরোপকারের প্রতি। তো সেই রামকৃষ্ণ মিশন তার সাধুরা পরহিতায় জীবন পার স্বামীজির কথা, তো সেইভাবে তারা উৎসাহিত করেন। আর তৃতীয় হচ্ছে চরিত্র গঠন। চরিত্র গঠন মানে ওই সময়ে এক একটি শব্দ, কোন মানুষের কি করা উচিত, কোন স্টুডেন্ট তার কোন দিকটা দুর্বল, তাকে একটা পিস দিয়ে তাকে কিভাবে তাকে ইন্সপায়ার করছেন, সেই সব সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে আমাদের আসার সৌভাগ্য হয়েছিল। সুতরাং আমরা বাল্যকালে পিতামাতা বা নাতু ঠাকুমার দ্বারা যে সমস্ত মূল্যবোধ পেয়েছি, সেই মূল্যবোধগুলোকে আমাদের ক্রমান্বয়ে ওই রামকৃষ্ণ মিশন আমাদের আরো মানুষ করতে সাহায্য করেছে পরবর্তী জীবনে। এবং রামকৃষ্ণ মিশন নিজেরাও স্বীকার করেন, বলেন যে আমরা আমাদের এই মিশন, এবং আমিও সেটা বলি যে রামকৃষ্ণ মিশন হচ্ছে একটা মানুষ গড়ার পথ, মানুষ গড়ার কারখানা। এখানে কিন্তু শুধু পড়াশোনা নয়, একটা মানুষ কিভাবে তৈরি হবে, মানুষ মানে মানব লক্ষ্য সব কিছু নিয়ে সেই জিনিস কিন্তু রামকৃষ্ণ মিশন তৈরি করে দেন। এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আজকে ইদানিং দেখা যাচ্ছে, এটা ক্রমান্বয়ে সবাই দেখেছেন আরো আগে, যে প্রায় সমগ্র পৃথিবীতে, কিন্তু আমি খুব একটা দেশের নাম না করেই বলছি, কান্ট্রি আমরা ধরে নিই যে অর্থনীতিতে তারা হয়তো 1 নম্বরে আছে বা 2 নম্বরে আছে বা 3 নম্বরে আছে, এবং তারা টেকনোলজিক্যালি তারা ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরতেই আছে। কিন্তু তাদের যে রাষ্ট্রের যে কর্ণধার এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা বুঝতে চলেছেন বা বুঝেছেন যে আমাদের মূল্যবোধের অভাব, দে আর সাফারিং ফ্রম দ্য ক্রাইসিস অফ ভ্যালু। তো তারা কিন্তু এই প্ল্যানিং করছেন, এটা খবরে আসছে ক্রমান্বয়ে, যে তারা কোনো সংস্থার সাহায্য দেবেন তাদের দেশকে, রাষ্ট্রকে, যাতে মূল্যবোধে চালিত করা যায়। তো এই হচ্ছে, এবং রামকৃষ্ণ মিশনের নাম কিন্তু সর্বাগ্রে উল্লেখযোগ্য যারা তাদের প্ল্যানিংয়ের মধ্যে রেখেছে, যে রামকৃষ্ণ মিশন সাহায্য নিয়ে তারা এই মূল্যবোধকে তারা রাষ্ট্রে আবার ভালো করে জাগরিত করাবেন। মানে এরকম কান্ট্রি তারাও তখন মূল্যবোধের উপর কাজ করার চেষ্টা করছে, ভাবার চেষ্টা করছে। তাদের রিয়েলাইজেশন হয়েছে কোথাও না কোথাও, ভ্যালু সিস্টেমটাকে আমাদের আনতে হবে। তোমাদের সময় তো যে সকল মহারাজ ছিলেন, তোমরা যখন ছিলেন তখন তারা সেই মহারাজ
তা তো আরোই বেশি মানে সব দিক থেকেই একটা পাওয়ারফুল ছিলেন। সব দিক দিয়ে পাওয়ারফুল। তোমার সঙ্গে তাদের কানেক্টিভিটি কিরকম আছে মানে সেই সময়? আমার কানেক্টিভিটি বাড়িতে তো তখন তো আসতেন। তুই নাম টাম শুনতে চাস নাকি? আমি একটু নাম বললে তো আরোই ভালো হয়। আমি অনেক মহারাজের সঙ্গে আমি সংস্পর্শে এসেছি এবং তারা যে স্নেহ ভালোবাসা, যেটাকে বলে অকৃত্রিম ভালোবাসা আর অহেতুকী ভালোবাসা, মানে কোনো হেতু নেই, এই জিনিস তারা শিখিয়েছেন আমাদের। তো আমার তিনি একজনের নাম বলছি স্বামী সন্তর্পণানন্দজি, তিনি তার শরীর এখন চলে গেছে। তিনি ছিলেন আমেরিকাতে বেদান্ত সোসাইটি, বেদান্ত সোসাইটি পোর্টল্যান্ডে। তো তিনি তখন ব্রহ্মচারী ছিলেন। তার মধ্যে যে আমি দেখেছি যে এটা আমি বোঝাতে পারবো না যে সাধু বলতে কি বোঝায়, কিন্তু তার যে শক্তি, সেই শক্তি মানে তিনি হয়তো সঞ্চালিত করেছেন, আমাকে হয়তো ছিটে পড়া দিয়েছেন। তো তাতেই আমার এখনো তার কথা মানে মনে হলে আমার চোখে কিন্তু জল এসে পড়ে। কেন? ওইসব সাধু মানে খুব বিরল, খুব বিরল। তারা দেখুন নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, তাদের কি দরকার আছে? হ্যাঁ,